ফেরাউন ছিল মেয়েদেরকে জীবন্ত রাখতো, মেয়েদেরকে রেপ করা, ধর্ষণ করা, কারাগারে নিক্ষেপ করা, মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, মেয়েদের মধ্যে ফ্যামিলিস্ট রেভলিউশন ছড়া দেওয়া, মেয়েদেরকে দিয়ে সমাজে ফিতনা ছড়ানো। কারা করছে এই কাজটা? কারা করে যাচ্ছে এই কাজটা? কোনো মুসলিমরা করছে কি? এটা কি স্টার্টিং মুসলিমরা করেছে? মুসলিমদের মধ্যে কিছু মোনাফেক ওদের কাছে সোল্ড হয়ে গেছে, এটা আলাদা আলোচনা। কিন্তু শুরুটা হচ্ছে কোত্থেকে? এভাবে একটা একটা করে মিলান। সারা ওয়ার্ল্ড ওয়াইড মাদকের মূল কারিগর ওরাই, মিডিয়া দিয়ে তথ্য সন্ত্রাস ছড়ানোর মূল কারিগর তারাই। বড় বড় মিডিয়া প্রযুক্তিগুলো তাদের হাতের মুঠোয়। সারা ওয়ার্ল্ডে পারমাণবিক যুদ্ধ যদি লাগে, এর মূল কারিগর এরাই হবে। আরবের মধ্যে ওদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে ফিতনা ফাসাদ ছড়ায় দেওয়ার মূল কারিগর তারাই। ফ্যামিলিস্ট রেভলিউশন আসছে ওখান থেকে, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আসছে ওদের ওখান থেকে। কয়টা নেবেন আপনি? সবগুলো বলতে পারবো আমি, একটা একটা করে বলতে পারবো, প্রত্যেকটা ওখান থেকে আসছে। পরে এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন হয়ে গেছে। আপনারা এখনো অনুসারে দেখে চিনতে পারেন নাই কেন এটা গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বিকজ এটা আসছে একটা গ্লোবাল ইস্যু থেকে, জায়গা থেকে। এটা কোনো আঞ্চলিক সমস্যা না, এগুলা আঞ্চলিকভাবে এটা সমাধান করা সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি আমরা ইমানদার প্রজন্ম তৈরি করতে পারি এবং আমরা বলতে পারি আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না, তাহলে আপনি করতে পারবেন। কিন্তু আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না, মানে ঘর বলতে আমার নেশন, আমার জাতি, আমার দেশ, এটা বলার মতো সৎসাহস বা কজনের আছে? কারণ এখন তো রাষ্ট্র এই কাঠামোর মধ্যেই। দেখেন ওরা কি করতো? জুলুম কি করতো ফেরাউন? ব্যাপক জুলুম বনী ইসরাইলের উপরে। সারা ওয়ার্ল্ড ওয়াইড জুলুমের কারিগর কারা এখন? সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে হত্যা করার কারিগর কারা? কাদের হাতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে? বলেন। এটাই। আপনি ফেরাউনের ফাংশনের সাথে এই মুভমেন্টের ফাংশনটা মিলান, আর ওর উত্থানের সাল, ফেরাউনের লাশের সাল, এটাও মিলান। আল্লাহ পাক সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। শুধু তাই না, সে কি করেছিল? আনা রব্বুকুমুল আ'লা, কে বলেছিল? আমি তোমাদের মহান রব। সারা বিশ্বের বুকে ধর্মকে সরাই দিয়ে খোদার আসনে বসার চেষ্টা করছে এই মুভমেন্টটা, জায়নিস্ট মুভমেন্ট। খেয়াল করছেন আপনারা? সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে, হিউম্যানিজম, হ্যাঁ, তারপরে আরো কিছু আছে না ওদের কথা, কোন ধর্মের প্রয়োজনে সব ধর্মই সমান, ধর্ম থেকে বের হও, এথিজমে চলে আসো, ধর্মের কোনো, এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ। পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগরও এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। একটা একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন, দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে। ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও, নিউক্লিয়ার ওয়েপন্সের পিছনেও, মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে। ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে, এখনো হচ্ছে। ইসলামিক কারেন্সি উঠাই দেওয়া হয়েছে, কি করা হয় নাই? আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি। শুধু তাই না, ইসলামিক খেলাফা ডিস্ট্রয় করেছে কারা? ওরাই। আমাদেরকে 57টা রাষ্ট্রে ভাগ করেছিল কারা? ওরাই। ওয়ান উম্মাহ কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা? এরাই। আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা? জাতীয়তাবাদ গিলিয়েছে কারা? এরাই। মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা? এরাই। মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই 6 লাখ কারা ছড়িয়ে দিয়েছে? এরাই। কয়টা মিলাবেন আপনি? সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে? মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে? এই মুভমেন্টটাই, যেটা একটা কুফরি তন্ত্র, যেটা থাকলে মানুষের ঈমান থাকে না। এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা? খারাপ ওই লিঙ্কনের অনুসারীরাই। আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বাসায় গিয়ে ফাইন্ড আউট করবেন, ক্রাইসিস, দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন। এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময়, সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন। ফেরাউনের প্রত্যেকটা খাসলত, চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন। ওকে, শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল? লাস্ট পয়েন্ট এটা। এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল? দাওয়াত পেয়েছে, তার কাছে নবী এসেছে, মুজিজা দেখেছে, ঠিক আছে, এখনো তারা দাওয়াত পাচ্ছে। শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে, তাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে, দাওয়াতও পাচ্ছে তারা আল্লাহর নিদর্শন কিন্তু দেখছে। যতই আক্রমণ তার ইসলামের এগেনস্টে করছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে, ইসলাম শক্তিশালী হচ্ছে। তারা নাকানি চুবানি খাচ্ছে মুসলিমদের কাছে। যে মুসলিমদের কোনো অস্ত্র নাই, কোনো ট্রেনিং নাই, কোনো প্রশিক্ষণ নাই, তাদের কাছে নাকানি চুবানি খাচ্ছে কিনা? একটা ফ্লো তো হচ্ছে, এগেনস্ট একটা ফ্লো সৃষ্টি হচ্ছে। এই যে আপনারা যে দাড়ি রাখছেন,
অথচ আপনাদের দাড়ি রাখার কথা না, বিকজ দাড়ি রাখার ফজিলত নিয়ে আপনাদের মনে হয় কোনো কিতাবে কোনো পড়াশোনা নাই। আছে? আছে কি? অনেস্টলি বলেন তো, আছে কিনা? কিতাবগুলো তো আছে, তো রাখলেন কেন? কিভাবে রাখলেন? বিকজ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এগেইনস্টে মূসাকে দাঁড় করান। প্রত্যেক যুগে আল্লাহ পাক ফেরাউনের এগেইনস্টে মূসাকে দাঁড় করান, এবং এই লাস্ট আখিরুজ জামানে এই গ্লোবাল ফেরাউনদের এগেইনস্টে আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে দাঁড় করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উম্মাহ। এখানে কোনো আর কোনো নবী আসবে না। এই ফাংশন প্লে করতে হবে আমাদেরকেই। এই ফেরাউনদের এগেইনস্টে মূসার কাজ করতে হবে আমাদেরকেই, বিকজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এবং শেষ পরিণতি কি হয়েছে? ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে। জাস্ট একটু মনোযোগ দেন। ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে, একসাথে না আলাদা আলাদা ভাবে? একসাথে, একসাথে, এট এ টাইম। এবং বনু ইসরাইল, মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন এই মুহররমে, এই আশুরায়। তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে এটা নিশ্চিত। এটা কি নিশ্চিত? কারণ ফেরাউন পরবর্তীতে যে নিদর্শন, আর মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যে নাজাত পাবে, বিজয়ী হবে, এটাও নিশ্চিত, এটাও লিখিত হয়ে গেছে। এখন আপনারা ক্যালকুলেট করবেন। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিরা এসে এখানে কিভাবে আক্রা গাড়লো, কেন একটা জায়গা নিয়ে এত বেশি মাতামাতি করছে। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। আমাদের ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এই জায়নিস্টদের কবর রচনা করবেন ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ পাক সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা 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 করে বাছাই করে করে এইখানে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের প্ল্যান। আল্লাহ পাক ড্র্যাগ দেমসেলফ টু দ্য হোলি ল্যান্ড। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ওদেরকে হোলি ল্যান্ডের মধ্যে। এখানে ওরা রাজত্ব করতে পারবে না। পারবে কয়দিন? কয়দিন বলছি? 40 দিন। ওদের মিসা আসার পরে, ওদের মিসায়া তাও আসার পরে আল্লাহ পাক ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায় যেখানে ঠিক ওই ফেরাউনের মতোই আল্লাহ পাক এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফেরাউন গুলো আছে এদেরকে এখানে ডুবাই মারবেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে এবার পানিতে ডুববে না, এবার ডুববে মুসলিমদের মায়ের, মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। এবার লোহিত সাগরে ডুববে না তারা, বরং এবার ডুববে ওই হোলি ল্যান্ডের মাটির নিচে ইনশাআল্লাহ। এবং এটা হবে ইতিহাসে সবচেয়ে শেষবারের মতো। এরপরে কোনো আল্লাহদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা চাড়া দিতে পারবে না ইনশাআল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালামের যুগ চলবে, 40 বছরের রাজত্ব চলবে। তার 40 বছরের শাসনে পুরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল খেলাফা কায়েম হবে। এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে, সেটা আলাদা আলোচনা, ওইটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকের আলোচনা না। আজকের এতটুকু অংশ যে দেখুন যেভাবে ফেরাউন ফাংশন করেছে এরাও সেভাবেই ফাংশন করছে, এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। ফেরাউনের যে পরিণত হয়েছিল এদেরও সেই পরিণত অচিরই হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু মাঝখানের সময়টুকু বনু ইসরাইল এবং মূসা আলাইহিস সালাম যেভাবে সার্ভাইভ করেছেন, দাওয়াত দিয়েছেন, ফাইট করেছেন, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ ওই একই কাজ আমাদেরকে করতে হবে। তো সামনে যদি এগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই? আরেকটা পয়েন্ট শেষ করা হচ্ছে, আপনারা তো জানেন এই দিনেই ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত হয়েছে, ঠিক আছে না? কার এগেইনস্টে? ইয়াজিদের বাহিনীর এগেইনস্টে, তাই তো? ইয়াজিদ কি এখানে ভালো ছিল? সে কি সৎ ছিল না জালেম ছিল? এখানে পয়েন্টটা হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখনোই জালেমদের সামনে মাথা নত করেন নাই, রাইট? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সংখ্যাগরিষ্ঠ ছিলেন না, সংখ্যালঘিষ্ঠ ছিলেন। তাকে নির্মমভাবে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে, যেভাবে আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা কি মিলাতে পারছেন? ইয়াজিদের আচরণ এদের আচরণ, ফেরাউনের আচরণ এদের আচরণ, মিলাতে পারছেন না? দেখেন শেষ পর্যন্ত তারা মাথা নত করে নাই। কারা? এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহিনী সবাই শহীদ হয়ে গেছেন, কেউ কিন্তু জালেমের সামনে মাথা নত করেন না। আবাসিক আপনি দেখেন তারা শহীদ হতে যাচ্ছে, হয়ে যাচ্ছেও, তারা কি মাথা নত করেছে? মাথা নত করে নাই। বরং এই ওয়ার্ল্ডে এই সিস্টেমের এগেইনস্টে স্বাধীন স্বতন্ত্র কোনো যদি জাতি থেকে থাকে তারা হচ্ছে গাজাবাসী। ওরা ফুল স্বাধীন। যে কথা আপনি পার্লামেন্টে বলতে পারবেন না সে করে দেখাতে পারবে। যে কথা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন, যে কাজটা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন না করতে পারবে। আমাকে যদি আপনি বাংলাদেশ দিয়ে দেন কালকে, আমাকে বলেন যে ভাই আপনি মিলিটারি নিয়ে ওদের সাথে যুদ্ধ করেন, কিছুই করতে পারবেন না, বিকজ আপনি এখন ওদের আন্ডারে দাসত্বে আছেন। ভাই বুলেট ছুটতে পারবে, কারণ সে ওদের আন্ডারে দাসত্বের মধ্যে নাই। সেম কাজ তারা করতে পারবে, পারবে তারা করতে, কিন্তু আপনি পারবেন না।
বিকজ আপনি সিস্টেমের আন্ডারে আছেন। এই সিস্টেমটার সাথে কুফরি না করা পর্যন্ত, এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না। কিম জং উন করতে পারতে পারে, আপনি পারবেন না, বিকজ ও সিস্টেমের বাইরে আছে, ওগুলো পরোয়া করেন। আমরা বুঝি না যে আসলে আমরা কার দাসত্ব করছি, এবং স্বাধীনতার মানেই বাকি গাজ্জাবাসী স্বাধীন, শহীদ হলেও স্বাধীন। এই আত্মা উড়ে চলে যাবে জান্নাত ইনশাআল্লাহ। ওই বাচ্চাদের আত্মাগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা প্রজেক্টে কাজ করার সময় আমরা বলছিলাম সান্ত্বনা কিভাবে দিব, আমরা বলছিলাম এভাবে যে জান্নাত আপনাদের সোলগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমাদের।